হ্যালো এভরিওয়ান, হ্যাপি সরস্বতী পুজো সবাইকে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অলসো। আজকে তো এখন বাজে 1:35, আমি রেডি হলাম, অনেক দেরি হয়ে গেল বেরোতে। তো চলো এখন আর বেশি কথা বলবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ড ইজ ডিজায়ার। সবাই ভালোবাসার মানুষের সাথে ভালো থাকো আর সরস্বতী পুজোটা খুব এনজয় করো। আমিও বেরোচ্ছি, তো চলো গিয়ে কথা হবে, অনেক দেরি হয়ে গেছে। সো আমাদের অনেকজনেরই যাওয়ার কথা ছিল, বাট বিভিন্ন জনের বিভিন্ন অসুবিধার কারণে ফাইনালি আমরাই গেলাম। আচ্ছা, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ভিক্টোরিয়া, কারণ অনেক দিন যাওয়া হয়নি আমাদের। তারপর ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে নন্দনে যাবো, ওটা আমাদের খুব ফেভারিট একটা জায়গা। লাইনটা দেখছো? না, কোথাও খিচুড়ি দেওয়া হচ্ছিল না। এটা হলো 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একদিনে পড়লে ভিক্টোরিয়ার টিকিট কাউন্টারের যেটা হয় আর কি। আমরা তো দেখে অবাক, ওখানকার লোকাল লোকজনেরা আমাদের বলল যে আর যেও না, কেননা এই লাইনে যদি দাঁড়াও তো 5টায় বন্ধ ভিক্টোরিয়া, ঢুকতে ঢুকতে 4:30 পৌনে 5টা বেজে যাবে। শুধু আমরা গেলাম না আর ওখানে। দেন অ্যান্ড দেয়ার প্ল্যান চেঞ্জ করলাম। আচ্ছা, আমি আগেই বলেছি যে আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে আমি একটা মেস করেছি। সেটা হলো কি, আবার এখানে দেখো খিদে পেয়েছে বলে খেতেও বসে গেছি। এইটা এখন আমার চোখে পড়লো যে আমি খাচ্ছিলাম একা একা বসে বসে। যাই হোক, যে মেসটা করেছিলাম সেটার কথা বলি। আমি বাড়ি থেকে সুন্দর মতো বেরিয়ে চলে গেছি, তারপর আমি নিজে বুঝতেও পারিনি। আমাকে যদি কেউ বলে না দিত, ট্রেনে ওঠার পর এক ভদ্রমহিলা আমাকে বলে দিল, না বলে দিলে আমি জানতেও পারতাম না যে আমি 2 কানে 2টো দুল পরে চলে গেছি। চিন্তা করতে পারো কি এম্বারেসিং সিচুয়েশন। এতক্ষণ সময় লাগলো, কাল যে আমার কী হয়েছিল আমি নিজেও জানি না। প্রথমত তো প্রচণ্ড লেট হলো, বেরোতে বেরোতে 2টো বেজে গেল। তারপরে আবার এই কাণ্ড। হ্যাঁ, ভাবো, আমাকে বলার পর আমি না হেসেই ফেলেছি যে তুমি না দোকানে 2টো দুল পরে আছো। তারপরে আর কি ওই লজ্জার মাথা খেয়ে আর কি দুলটা খুলে রেখে দিলাম। তারপর যাদবপুরে নেমে আবার একটা দুল কিনে পরে তারপর গেলাম। সেটা দেখতে পাবে ভিডিওতে, অনেকবারই দেখা গেছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো যেটা বলছিলাম, তো আমাদের যাওয়ার কথা ছিল ভিক্টোরিয়া, দেন আমরা সন্ধ্যের দিকে নন্দনে ঢুকবো ভেবেছিলাম। তো ভিক্টোরিয়ার প্ল্যানটা যেহেতু ক্যান্সেল হলো, সারাউন্ডিং যতগুলো এরিয়া ছিল সব ঘুরে নিয়েছি। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে শুরু করে মোহরকুঞ্জে বেশ খানিকটা সময় কাটালাম, ময়দানে অনেক ফটো টটো তুললাম, বেশ আম, ভালো লাগলো। তারপরে আর কালকের দিনটা তো প্রচুর ভিড়ও ছিল। তো ফাইনালি লাস্ট ডেস্টিনেশন নন্দনটায় ঢুকে পড়েছি এবার আমরা বিকেলের দিকে। সব মানে একটা দিকে ঘুরবো ভেবেছিলাম ভিক্টোরিয়া, বাট অনেক কিছুই ঘোরা হয়ে গেল। মোহরকুঞ্জ গেলাম, যেগুলো অনেক দিন যাইনি আর কি। নন্দন যদিও আমরা প্রায় যাই, আর নন্দনে গেলে সব দিন মোহরকুঞ্জে যাওয়ার সুযোগও হয় না। আমার ওই জায়গাটা খুব ভালো লাগে ঘুরতে, স্টিল যাওয়া হয় না। নন্দনে যাই, সিনেমা দেখে চলে আসি। যাই হোক, ভালোই হলো। দুপুরের দিকে বেরিয়েছিলাম বলে আর ওই লাইন দেখে ভয় পেয়ে গিয়ে 3-4টে জায়গায় ঘুরে তারপর একটু ভিডিও টিডিও করলাম। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। পুজোটা যেহেতু বসন্ত পঞ্চমীতে হয়, তাই যেন চারপাশটা দেখলে মনে হয় বসন্তটা এসেই গেল। ভীষণ ভালো লাগে না চারপাশটা? আমার তো খুব ভালো লাগে। যাই হোক, আমি তো খুব এনজয় করলাম দিনটা। তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো, এবারে একসঙ্গে দুটো, মানে উপরি পাওনা আর কি। আমাকে অবশ্যই জানিও কার কেমনভাবে গেল দিনটা। আশা করি সবার খুব ভালো গেছে। সবাই সবার ভালোবাসার মানুষের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে খুব এনজয় করেছো। আর কি, এবার তো বাড়ি ফেরার পালা। চলো যাওয়া যাক বাড়ি। এই যে আমি আমার বাড়ির গলিতে এসেও পড়েছি। সো ফাইনালি বাড়িও চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। শুধু চুলটা এখনও খুলতে পারিনি, অনেক কাটা ক্লিপ টিপ দেওয়া আছে তো, তার জন্য আস্তে আস্তে ওটা খুলতে হবে। যাই হোক, তোমাদের সাথে আগে কথাটা বলে নিই। কোথায় গিয়েছিলাম সারাদিন, কি করতে গিয়েছিলাম, আর কি কোথায় কোথায় ঘুরবো বলে গেছিলাম, আর কোথায় ঘুরে চলে এলাম দেখতেই পেলে। সারাদিনটা কিভাবে কাটালাম
তোমরা কে কেমনভাবে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডেটা পালন করলে অবশ্যই জানিও। ওয়ান্স এগেন হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কার কেমনভাবে কাটলো দিনটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভ্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টিল দেন, টাটা।